দর্শক শ্রোতা, এটা আমাদের এই গল্পের ৪৯তম পর্ব। কোথায় পাবেন, কিভাবে দেখবেন এবং এই ৪৯তম পর্বে কি কি ঘটতে যাচ্ছে সবই জানাবো আজকের ভিডিওতে। তাই বলবো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা দেখেছি যে ফাহাদ তার বন্ধু আবির সাথে দেখা করেছেন। যখন তিনি সায়রাদের কোম্পানিতে চাকরি করতেন তখন তিনি সায়রাদের কোম্পানির কিছু টাকা দুবাইয়ের একটি কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন তার বন্ধু আবিরের মাধ্যমে। তারপর থেকেই তার বন্ধু আবিরকে আর ফোনে পাওয়া যায়নি। অবশেষে সেই আবির নিজে এসে ধরা দিয়েছেন এবং আবিরের কাছ থেকে তিনি টাকাগুলো উদ্ধার করতে সক্ষম হন। টাকা পেয়ে ফাহাদ ছুটে যান আব্দুস সুবহানের কাছে, যার কাছে ফাহাদ তাদের পৈতৃক বাড়িটি বিক্রি করেছিল। তারপর আব্দুস সুবহানের কাছে অনেক রিকোয়েস্ট করলে সে বাড়িটি ফিরিয়ে দিতে রাজি হয়। এরপর ফাহাদ সেই বাড়ির দলিলপত্র কাগজপত্র নিয়ে চলে যান গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে গিয়ে দেখেন যে তার বাবা আর দুনিয়াতে নেই। বাবার মুখটি শেষবারের মতো দেখতেও পারেননি ফাহাদ। তো এই বাবার মৃত্যুর জন্য মূলত কে দায়ী? ফাহাদ কি শুধু একাই দায়ী, নাকি ফাহাদের মাও এর সাথে জড়িত? আপনাদের কাছে কি মনে হয়? এই ৪৯তম পর্ব আপনারা আগামী ২৯শে এপ্রিল বুধবার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন আর শেয়ার করে এই ৪৯তম পর্ব সম্পর্কে সবাইকে জানার সুযোগ করে দিবেন।